ডিয়ার ভিউয়ার্স, সবাইকে নাইম ডিজাইন ব্যাংকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, এর আগের পর্বগুলোতে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের বিভিন্ন অন্যতম গুরুত্বপূর্ণ টুলস সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের একটি গুরুত্বপূর্ণ টুল পেইন্ট ব্রাশ টুল সম্পর্কে আলোচনা করব। পেইন্ট ব্রাশ টুল বলতে যেটা বোঝায় যে এই টুলটার একটি ব্রাশ সদৃশ, দেখতে ব্রাশের মতোই, এবং এটা দিয়ে কি করা হয়, পেইন্ট করা হয় বা রং করা হয়, যেটা এই জন্য এটাকে পেইন্ট ব্রাশ টুল বলা হয়। তো আমরা এখন দেখব কিভাবে পেইন্ট ব্রাশ টুল দিয়ে বিভিন্নভাবে আমরা পেইন্ট করতে পারি বা কালার বা রং করতে পারি বিভিন্ন ডিজাইনের উপরে। বন্ধুরা, আমরা এখন পেইন্ট ব্রাশ টুলে ক্লিক করব। পেইন্ট ব্রাশ টুলে ক্লিক করে আমরা সর্বপ্রথম দেখব যে নর্মালি পেইন্ট ব্রাশ টুল দিয়ে আমরা কিভাবে পেইন্ট করতে পারি বা কোনো লেখা লিখতে পারি, সেটা কালারফুল লেখা অথবা কোনো ডিজাইনের উপর কিভাবে লিখতে পারি। তো আপনারা দেখছেন, যেমন আমরা এই যে পেইন্ট ব্রাশ টুলে ক্লিক করার পরে কিন্তু একটা পেইন্ট ব্রাশ চলে এসছে। তো এখন আমরা এটা দিয়ে ক্লিক করব। আমরা পেইন্ট কথাটাই যদি লিখি, এটা দিয়ে কীভাবে লেখা যায় সেটা আমরা দেখি। সর্বপ্রথম আমি পেইন্ট কথাটাই লিখলাম। আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা কিভাবে লেখাটা হচ্ছে। এটা হচ্ছে পেইন্ট ব্রাশ টুল দিয়ে আমরা সাধারণভাবে এভাবে লিখতে পারি বা যে কোনো ডিজাইন করতে পারি। এটা আমি লেখাটা লিখলাম, কিন্তু এটা যে শুধু লেখাই লেখা যায় তা না। এটা দিয়ে যে কোনো লেখার উপরে যে কোনো ডিজাইনের উপরে চাইলে আমরা কালারও করতে পারি, চাইলে ইজিলি আমরা কালার করতে পারি। তো সেটা এখন দেখব। তো আমরা এখন এটা ডিলিট করে দিব। এরপরে যেটা দেখব, যেমন একটা ডিজাইন যদি আমরা নেই, এটার উপর আমরা কিভাবে কালার করতে পারি এটাও দেখতে পারি, নর্মাল ওয়েতে যেটা সাধারণত করা হয় বা আমরা করতে পারি। যেমন এটার এই যে একটা রেক্টেঙ্গেল টুল নিলাম, এটার বর্ডারটা হচ্ছে রেড কালারের এবং এটার ফিল কালারটা নেই। তো আমরা এখন দেখব ব্রাশ টুল দিয়ে চাইলে এটার মধ্যে আমরা রং করতে পারি কিনা। এটাও কিন্তু আমরা পারবো, এটাও কিন্তু আমরা চাইলে পারবো। তবে এই ধরনের রং সাধারণত করার দরকার হয় না, কারণ এটা আমরা যখন রেক্টেঙ্গেল টুলের ফিল কালারটা যদি আমরা দেই, ফিল কালারটা দিয়ে কিন্তু আমরা ইজিলি এটা করতে পারবো। তার জন্য এত কষ্ট করে আমাদেরকে ব্রাশ নিয়ে এভাবে করতে হবে না, এটা করার দরকার পড়ে না। তারপরে আমি দেখালাম যে এটা আমরা কিভাবে করতে পারি, চাইলে করতে পারি। যেরকম এভাবে আমরা চাইলে কিন্তু করতে পারি, এভাবে চাইলে করতে পারি। সর্বপ্রথম একটু ভালোভাবে বর্ডারটা করে তারপরে আমরা এভাবে চাইলে করতে পারি, কিন্তু আসলে এটা দরকার হয় না, কিন্তু করা যায়, এই জন্য জাস্ট অপশনটা দেখানো হলো। তো এখন আমরা একটা নতুন কিছু দেখব। এটাকে আমরা এই মুহূর্তে ডিলিট করে দেব। এই মুহূর্তে ডিলিট করে দিয়ে আমরা এখন একটা নতুন ডিজাইন দেখব। এখন আমরা যেটা দেখব যে পেইন্ট ব্রাশ টুল দিয়ে কিভাবে বিভিন্ন ডিজাইনের উপরে, বিভিন্ন টুলের উপরে আমরা ডিজাইন করতে পারি বা বিভিন্ন লেখার উপরে ডিজাইন করতে পারি। তো তার জন্য আমরা সর্বপ্রথম একটি ইলিপস টুল নিতে পারি। বন্ধুরা, আমরা শিফট অল্টার চেপে একটি ইলিপস টুল নিব। ইলিপস টুল নিয়ে এখানে আমরা বর্ডারটা ব্ল্যাক করে দিব, আর ফিল কালারটা অলরেডি ক্রস করা আছে, ওটা অলরেডি ক্রস দেওয়া আছে, ওটা আমাদের দরকার নেই। তো এখন আমরা দেখবো এটার উপরে এই যে বর্ডারটা, এখানে সমান লেভেলে যেটা বর্ডার দেওয়া আছে বা মার্জিন বা স্ট্রোকটা আছে, সমান একটা মার্জিন যেভাবে টানা হয় ওরকমের আছে। তো এটাকে আমরা কীভাবে একটু স্টাইলিশ করব বা কীভাবে একটু ডিজাইনফুল করতে পারি, তার জন্য আমাদের ক্লিক করা অবস্থায় আমরা উপরে যাব। উপরে গেলে এখানে ব্রাশ ডেফিনেশন আছে, ব্রাশ ডেফিনেশন নামে একটা অপশন আছে, ওখানে গিয়ে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইন করা আছে। চাইলে এইগুলো আমরা এই ইলিপস টুলের মার্জিন বা বর্ডারের উপরে প্রয়োগ করতে পারি। যেমন উপরে বল সদৃশ যে কালারগুলো, যে ডিজাইনগুলো আছে, এটাতে ক্লিক করতে পারি। যে কোনো একটাতে আমরা যদি চাই এটাতে ক্লিক করব। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু আগের চেয়ে অনেক থিকনেস বেড়ে গেছে এবং এটা একটা রাউন্ডেড, একটা বল সদৃশ বা রাউন্ডেড সদৃশ, একটা উপবৃত্ত সদৃশ বা ইলিপসের মতোই একটি টুল দিয়ে বা একটি ডিজাইন দিয়ে কিন্তু আমরা এই বর্ডারটা ডিজাইন করলাম। এরপরে যদি আমরা নিচের দিকে আসি, আস্তে আস্তে নিচের দিকে আসি, সেক্ষেত্রে আমরা দেখবো আরও অনেক ডিজাইন আছে। যেমন এটাতে যদি আমি ক্লিক করি, এটা দিয়ে একটি ডিজাইন হয়ে গেল। দেখছি বন্ধুরা, এখন কিন্তু অন্যরকম একটা লুক চলে এসছে। আমরা আরও একটু বড় করে নেব, এটা ভালো করে বোঝার জন্য আমরা আরও একটু বড় করে নিব। এরপরে আবার যদি উপরে গিয়ে যদি এটাতে ক্লিক করি, এটাতে ক্লিক করার পর আমরা দেখব যে অন্যরকম আসবে। আবার এটাতে ক্লিক করার পরে ভিউটা অন্যরকম আসবে। এরকম কিন্তু একটার পর একটাতে ভিউটা কিন্তু চেঞ্জ হচ্ছে, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, কিন্তু চেঞ্জ হচ্ছে। প্রায় ডিজাইনগুলো একই রকম, এই জন্য বোঝা যাচ্ছে না। এখন আমরা তাহলে নিচের দিকে গিয়ে দেখি
যেমন আমি যদি এটাতে যাই, এটাতে গেলে এই যে অন্যরকম চলে এসছে। এরপরে যদি নিচেরটাতে যাই একরকম আসবে, এটা দিয়ে আমি করতে পারবো, এটা দিয়ে একরকম আসবে। যতগুলো আমি চেঞ্জ করবো, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যেটাই আমি চেঞ্জ করছি এটা কিন্তু লুকিংটা কিন্তু অন্যরকম আসছে, লুকটা কিন্তু একটু অন্যরকম আসছে, ভিউটা অন্যরকম আসছে। যেটা প্রত্যেকটা ডিজাইন আমি যেটা চেঞ্জ করবো, এখানে অনেক ডিজাইন দেওয়া আছে, অনেকগুলো ডিজাইন দেওয়া আছে যেটা আমি চেঞ্জ করবো। যেমন এই একটা চেঞ্জ করলাম, এটা কিন্তু একটা খুব সুন্দর একটি ডিজাইন হয়েছে। এখানে সিস্টেমটা হচ্ছে যে ফুল, এই ফুলটা হচ্ছে একদম শেষে গিয়ে অ্যাড হবে, মার্জিনের পরে এই ফুলটা একদম শেষে গিয়ে অ্যাড হবে। আবার আরও অনেকগুলো ডিজাইন আছে যেগুলো করলে আমরা সুন্দরভাবে একটার পর একটা করতে পারবো। এগুলো দিয়ে আমরা ইলিপস টুল বা যে কোনো টুলে এই ডিজাইনগুলো আমরা করতে পারি চাইলে। আবার নিচে আর একটা আছে দেখছি, এই যে এখানে অনেকগুলো আছে, এগুলো দিয়ে আমরা করতে পারি। যেটা যখন যেটা আমরা ইউজ করব, যখন যেটা আমরা ইউজ করব সেরকমের একটা লুক চলে আসবে। তো এই সুন্দর সুন্দর কোনো ডিজাইনকে সুন্দর সুন্দর লুক দেওয়ার জন্য বা সুন্দর সুন্দর ভিউ দেওয়ার জন্য কিন্তু আমরা চাইলে এভাবে করতে পারি। এখানে অনেক ডিজাইন আছে বন্ধুরা, আপনারা দেখছেন যে অনেক ডিজাইন আছে। একটা ডিজাইন আছে অনেক সুন্দর, এটা আমরা প্রয়োগ করতে পারি। এরপরে একটা পাতার মতো ডিজাইন আছে, নিচে আরও আছে বিভিন্ন ধরনের ডিজাইন আছে, এগুলো চাইলে আমরা করতে পারি। এরপর আমরা নিজেরা তৈরি করে সেটা দিয়ে করতে পারি। যেমন এখানে আমি এর আগে একটা ব্রাশ টুল তৈরি করেছিলাম স্টার দিয়ে, এটা আমরা ইউজ করতে পারি। নিচে আরেকটা আছে, এটা ইউজ করতে পারি। এগুলো আমি তৈরি করেছিলাম। এখানে আরেকটা আছে, এটাও তৈরি করতে পারি। তো বন্ধুরা আমরা চাইলে এভাবে বিভিন্ন ধরনের ব্রাশ টুল দিয়ে, বিভিন্ন ধরনের ব্রাশ ডিজাইন দিয়ে, এগুলো ব্রাশ লাইব্রেরিতে যেগুলো আছে এগুলো দিয়ে অনেক ধরনের ডিজাইন করতে পারি। এটা তো আমি দেখালাম যে উপরে শুধু নর্মাল ওয়েতে এমনিতে একটার পর একটা দেওয়া আছে। এরপর আমরা যদি নিচে যাই, এখানে ক্লিক করলে দেখা যাবে ব্রাশ লাইব্রেরিস মেনু, এখানে সবগুলো একসাথে দেওয়া আছে। আর এখানে হচ্ছে ক্যাটেগরি ওয়াইজ আলাদা আলাদা করা, যেমন অ্যারো চিহ্ন দিয়ে একটা করা আছে, যেমন অ্যারো স্পেশালি যদি আমরা ক্লিক করি, এখানে দেখবো অনেকগুলো অ্যারো আছে। এই অ্যারোটা যদি আমি ক্লিক করি, সিলেক্ট যেহেতু করা আছে ইলিপস টুল, এটাতে আমরা ক্লিক করে দেখবো কীরকম আসে। এই যে অ্যারো চিহ্নটা পরে আসছে এবং আগে আসছে, এরকম আমি চাইলে এটাও প্রয়োগ করতে পারি। অনেকগুলো আছে, এই একটা আছে, এটা করতে পারি, এই একটা আছে। আমি যখন যেটা ইউজ করব আমার লুকটা কিন্তু সেরকমই চলে আসবে। এই একটা আছে। এভাবে আমরা চাইলে আমাদের ইচ্ছা মতো যে কোনো ডিজাইন নিতে পারি। এখানে একটা আছে, এই একটা আছে। তো বন্ধুরা এভাবে আমরা এই যে ব্রাশ টুল যেগুলো আছে, এখানে প্রিজার্ভে যেগুলো আছে, প্রিজার্ভেশনে যেগুলো আছে, যেগুলো লাইব্রেরিতে আছে, লাইব্রেরিজ যেটা ব্রাশ টুল লাইব্রেরিজ যেটা বা ব্রাশ লাইব্রেরিজ যেটা, এখানে অনেকগুলো আছে। এটা অ্যারোসগুলো দেখালাম। এরপর আছে আর্টিস্টিক ক্যালিগ্রাফিক, যেটা আর্টিস্টিকের মধ্যে অনেকগুলো আছে। এই যেগুলো আমরা চাইলে ইউজ করতে পারি, যে কোনো একটা ইউজ করতে পারি। ওগুলো বড় ছোট অনেক ধরনের আছে, আমরা ইউজ করতে পারি। এরপরে এটা ক্যালিগ্রাফিক যেটা দেখলাম। এরপর আর্টিস্টিক ইঙ্ক আছে একটা, আর্টিস্টিক ইঙ্ক কি আছে আমরা দেখি। এই যে আর্টিস্টিক ইঙ্কেও এখানে কিন্তু বিভিন্ন ধরনের আছে, বিভিন্ন ধরনের অপশন আছে। এগুলো চাইলে আমরা শুধু যে ইলিপস টুলে প্রয়োগ করা যায় তা না, আমরা যে কোনো টুলে আমরা চাইলে এটা প্রয়োগ করতে পারবো, যে কোনো টুলে চাইলে আমরা প্রয়োগ করতে পারবো। এরপরে আছে বর্ডার্স ড্যাশড একটা আছে, ড্যাশড এটা কীরকমের দেখি আমরা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এরকম খুঁজলে একটার পর একটা অনেকগুলো পাবেন আপনারা, যেটা খুব ইজিলি করতে পারবেন। এবং এটা বিভিন্ন লোগো ডিজাইন করার জন্য এটা খুব সুন্দর সুন্দর, বিশেষ করে বর্ডার বা মার্জিন বা স্ট্রোককে সাজানোর জন্য বা ডেকোরেট করার জন্য এগুলো আপনি কিন্তু ইজিলি ইউজ করতে পারেন। এরপরে আছে ব্রিস্টল ব্রাশ আছে, এটা কীরকম, এর মধ্যেও আবার অনেক ক্যাটাগরি আছে। বর্ডার্স ডেকোরেটিভ যেটা আছে, দেখি এটা কীরকমের। বর্ডার্স ডেকোরেটিভে আছে, এই যে একটা লুক আছে, এই যে অনেকগুলো ভুরি আছে, এগুলো শত শত আছে, যেগুলো চাইলে আপনারা খুব ইজিলি ইউজ করতে পারবেন। তো বন্ধুরা আমরা দেখলাম যে ইলিপস টুল বা ইলিপস বর্ডার বা মার্জিন যেটা, এটাকে কিভাবে আমরা একটি ব্রাশ ডিজাইন যেগুলো প্রিজার্ভেশনে আছে এগুলো দিয়ে কিভাবে সজ্জিত করতে পারি। আবার যে একটা আমি দেখালাম যে আমি ব্রাশ টুল তৈরি করে রেখেছিলাম, এখানে কয়েকটি আছে যেগুলো আমি তৈরি করে রেখেছিলাম, এগুলো দিয়ে আমরা ইজিলি চাইলে করতে পারি। যেমন একটা আমি তৈরি করেছিলাম, এটা দিয়ে করা যায়। আবার একটা তৈরি করেছি, এটা দিয়ে করা যায়। আবার একটা তৈরি করেছি। এখন আমি দেখবো যে যেটা তৈরি করা আছে এটা আসলে কিভাবে তৈরি করা যায়।
যেমন স্টারের কথাটাই যদি আমি করি, স্টার দিয়ে যদি আমি তৈরি করি, সেক্ষেত্রে আমরা যেটা করব, চাইলে আমি একটা নির্দিষ্ট মাপে নিতে পারি। শিফট অল্টার চেপে আমি নিতে পারি। শিফট অল্টার চেপে আমি নিব। সেক্ষেত্রে আমরা এতটুকুই নিলাম। এটাতে আমরা ফিল কালারটা দিয়ে নেব। ফিল কালারটা আমি দিলাম রেড দিলাম। ফিল কালারটা দিয়ে এখন এটাকে জাস্ট কপি করব। অল্টার চেপে কপি করছি, আবার অল্টার চেপে কপি করব, আবার অল্টার চেপে কপি করব। এভাবে এই যে কপি করে এখন আমাকে এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমি যেটা করব, এখানে গিয়ে ক্লিক করব। এরপরে এই ব্রাশ টুলে ক্লিক করার পর এখানে উপরে ক্লিক করার পরে নিউ ব্রাশ আসবে। নিউ ব্রাশে ক্লিক করলে তখন প্যাটার্ন ব্রাশ আমি ক্লিক করব, যেহেতু আমি এটা একটা প্যাটার্ন করছি। প্যাটার্ন ব্রাশে ক্লিক করব, তারপর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে এখন একটা প্যাটার্ন চলে এসছে। এটাতে ক্লিক করব, ওকে দিলাম, ব্যাস। এখন আমি দেখব যে এটা ক্লিক করব। এটা সিলেক্ট করার পরে আমি উপরে যাব। উপরে গিয়ে এই যে ব্রাশ টুলে গেলাম। এরপর একদম নিচে দেখব, আমি এইমাত্র যে ডিজাইনটা করলাম কিন্তু সেটা কিন্তু এখানে আছে। এই যে একদম নিচে আসতে হবে। এখানে এসে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখলাম যে চলে এসছে। এই যে বন্ধুরা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কত সুন্দরভাবে আমরা এই যে ব্রাশ টুল যেগুলো প্রিজার্ভেশনে আছে, আমাদের এখানে যেগুলো রিজার্ভেশনে আছে, এগুলো থেকে আমরা যে কোনো ব্রাশ টুল ইউজ করে আমরা বিশেষ করে বর্ডার বা যে মার্জিন আছে বা স্ট্রোক আছে, এটার উপরে খুব সুন্দর সুন্দর ডিজাইন করতে পারি এবং লেখার উপরেও চাইলে ডিজাইনগুলো আমরা করতে পারি। তো এটি আমি ইলিপস টুল দিয়ে দেখালাম। এখন যদি আমি চাই যে না, আমি শুধু ইলিপসে না, আমি অন্য যে কোনো ইসের উপরও করব, সেক্ষেত্রে ইলিপসটা আমরা রেখে দিলাম। এখন আমি একটা স্টার টুলি নিয়ে নেব। একটা স্টার নিলাম। স্টার নিয়ে শিফট অল্টার চেপে আমি স্টার নিলাম। এরপরে এটার অবশ্যই ফিল আপ করা আছে, আমাদের ফিলটি দরকার নেই, আমাদের বর্ডারটি দরকার। এটা সিলেক্ট করা অবস্থায় আমি উপরে যাব। উপরে গিয়ে একটু আগে যে স্টার টুলটা, যে ডিজাইন ব্রাশ টুলটা আমি তৈরি করেছিলাম, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আমরা দেখছি যে এখানে চলে এসছে। এখানে একটু লোকটা একটু অন্যরকম আসছে, কিন্তু এটা চাইলে আমরা পরবর্তীতে মেজার করে আমরা চাইলে এটা ছোট করে করতে পারবো। সেক্ষেত্রে আমাদের সমস্যা হবে না। বা এটা ছাড়াও যদি আমরা অন্য একটা ডিজাইন দিয়েও যদি করি, যেমন এখানে আরও যে বিভিন্ন ডিজাইন আছে, একটা দিয়ে করলাম, একটা দিয়ে করলাম, আবার এই একটা দিয়ে করলাম, বিভিন্নভাবে করা যায়। বিভিন্নভাবে এগুলো আমরা করতে পারবো। এখানে একটা ডিজাইন আছে, এটা দিয়ে করতে পারবো। উপরে যেটা আছে এগুলো দিয়ে করা যাবে। এভাবে একটার পর একটা আমরা যখন সিলেক্ট করব, দেখব এখানে বিভিন্ন ধরনের ডিজাইন হবে। বা আমি যদি এই ব্রাশ টুল লাইব্রেরিজ যেখানে, এখানে গিয়ে যদি আমি এই ডেকোরেটিভে ক্লিক করি, ডেকোরেটিভ বিভিন্ন যে ব্রাশ টুলগুলো আছে এগুলো যদি আমি ইউজ করি, যেমন এখানে যেগুলো আছে এগুলোর থেকে যদি আমি ইউজ করি, এটাতে ক্লিক করলে এরকম আসবে, এটাতে ক্লিক করলে এরকম আসবে, এটাতে আসবে। এভাবে কিন্তু বিভিন্ন ইয়েগুলো কিন্তু আসছে, বিভিন্নগুলো আসতেছে। তো এইভাবে বিভিন্ন টুলসের উপর আমরা চাইলে ডিজাইনগুলো প্রয়োগ করতে পারি। এছাড়াও আমরা যে কোনো লেখার উপরেও চাইলে এগুলো প্রয়োগ করতে পারি। যেমন আমি এখানে টাইপ টুল দিয়ে যদি আমি পেইন্ট কথাটা লিখি, PAINT, পেইন্ট কথাটা আমি যদি লিখি, তাহলে দেখি এটার উপরে কিভাবে করা যায়। পেইন্টের উপরে ক্লিক করলাম। পেইন্টের উপরে ক্লিক করলে এখন আমরা যেটা করব, আমরা জাস্ট বর্ডারটা রেখে দিব। সর্বপ্রথম আমরা এটাকে ক্রিয়েট আউটলাইন করে নিতে পারি। ক্রিয়েট আউটলাইন্স করে নিয়ে এখন আমরা বর্ডারটা রেখে ফিল কালারটা উঠিয়ে দেব, আমাদের ফিলটা দরকার নেই। তো এভাবে রাখলাম। এভাবে রেখে আমরা এটার উপরে যে কোনো ডিজাইন করতে পারি। এটা সিলেক্ট করা অবস্থায় আমরা উপর থেকে গিয়ে একটি ডিজাইন দেব। যেমন এই ডিজাইনটি যদি প্রয়োগ করি, এটা একটু অন্যরকম চলে আসছে, এটাও কিন্তু একটি ডিজাইন। এরপরে এটাতে ক্লিক করতে পারি। দেখুন বন্ধুরা কিভাবে সুন্দর একটি ভিউ চলে এসছে। এটা ইউজ করতে পারি, এটা কিন্তু আরও বেশি সুন্দর লাগছে। এরকম চাইলে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারবো। এগুলো কম্প্যাটেবল একটু বড়, যেটা লেখার ডিজাইনের ক্ষেত্রে যেটা উপযুক্ত হবে, যেটা একটু ভালো লাগবে কম্প্যাটেবলি, আমরা ওগুলো ইউজ করবো। এখানে তো অনেক অনেক হাজার হাজার শত শত আছে, ব্রাশ টুল আছে, এগুলো থেকে আমরা ইউজ করতে পারবো। আবার আর্টিস্টিক ক্যালিগ্রাফিক এখান থেকে যদি আমরা নেই, যে কোনো একটা নিচে থেকে আমরা একটু দেখি যে এখানে আছে কিনা।
আবার নিচে যাব, ডেকোরেটিভে গিয়ে ডেকোরেটিভ এখানে দেখব এখানে অনেকগুলো টুলস আছে, এগুলো থেকে আমরা ইউজ করতে পারি চাইলে। এই যে আমরা দেখছি এখন কিন্তু অন্য একটা ডিজাইন আসছে, অন্যরকম একটা লুক আসছে, এখানে অন্যরকম একটা আসছে। এই যে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি একটার পর একটা লুক আসছে। তো আমাদের জন্য যেটা উপযুক্ত হবে, আমার এই লেখার ক্ষেত্রে যেটা ভালো লাগবে, কম্পারেটিভলি যেটা ভালো হবে আমরা সেটাই নেব। এখানে আছে অনেকগুলো, আমাদের কাছে যেটা ভালো লাগবে আমরা সেটাই নেব। আমাদের মেইন হচ্ছে এটা, যেটা আমাদের কাছে কম্পারেটিভলি ভালো লাগবে। আমি জাস্ট একটার পর একটা দেখাচ্ছি যে কোনটা আমাদের জন্য উপযুক্ত হবে। এখানে একটা আছে, তো যেগুলো কম্পারেটিভলি বেশি ভালো লাগবে ওইগুলো আমরা চুজ করব। এই যে বন্ধুরা এখানে একটা আছে দেখছি, এটা কিন্তু সুন্দর লাগছে, তারপর কিছু ক্ষেত্রে বোঝা যাচ্ছে না। তবে অন্যান্য যেগুলো আছে আমরা একটার পর একটা ট্রাই করে দেখব যে আসলে কোনটা তুলনামূলকভাবে ভালো লাগে, কোনটা ভালো লাগে, যেটা ভালো লাগবে এবং যেটা স্পষ্ট হবে বা সবার কাছে গ্রহণযোগ্য হবে, জাস্ট আমরা ওগুলো ইউজ করব। কিন্তু এখানে অনেক ধরনের আছে, কিন্তু এই একটা আছে এখানে। এর আগে যতগুলো দেখানো হয়েছে এর মধ্যে কিন্তু এইটি কিন্তু কম্পারেটিভলি বেশি ভালো লাগছে। তো সেক্ষেত্রে আমরা এটা নিতে পারি চাইলে, আমরা চাইলে ধরনের একটা নিতেই পারি। সেক্ষেত্রে আমরা চাইলে এটা কিন্তু ইউজ করতে পারি। এরপরেও যেগুলো আছে এরকম পর্যায়ক্রমে আমরা একটার পর একটা দেখব। এই একটা আছে, এটা একটু অস্পষ্ট। এরপরে যেগুলো আছে এই একটা আছে, এটাও কিন্তু একটা ডিজাইন হয়েছে, এটাও একটা ডিজাইন হয়েছে। এরকম আমরা বিভিন্ন ধরনের লেখার উপরে এই ডিজাইনগুলো একটার পর একটা প্রয়োগ করে দেখতে পারি। কম্পারেটিভলি যেটি আমাদের কাছে ভালো লাগবে আমরা সেটি গ্রহণ করব। এভাবে বিভিন্ন টুলস এবং লেখার উপর আমরা পর্যায়ক্রমে এগুলোকে কিন্তু ইউজ করতে পারি, এগুলোকে পর্যায়ক্রমে ইউজ করতে পারি। আমরা পর্যায়ক্রমে একটার পর একটা এভাবে ইউজ করব। এই যে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে কোনো ডিজাইনকে যেটাই আপনি প্রয়োগ করবেন না কেন সেটাই কিন্তু এখানে শো করবে, সেটাই এখানে শো করবে। অর্থাৎ আপনি আপনার পছন্দ মতো যে কোনোটা আপনি এখান থেকে চুজ করতে পারেন এবং এটাকে প্রয়োগ করতে পারেন। এটা প্রয়োগ করা যায়, যে কোনোটা আমাদের পছন্দ মতো আমরা প্রয়োগ করতে পারি। এবং এভাবেই আমরা ডিজাইন টুলকে মানে পেইন্ট ব্রাশ টুলকে আমরা যে কোনো ডিজাইনের ক্ষেত্রে কাজে লাগাতে পারি। এখন আমি যদি আর একটা দেখাই, যেমন আর একটা রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে যদি দেখাই যে এটা দিয়ে কীভাবে করা যায়, একই পদ্ধতি সবগুলো দিয়ে একই রকম করা যায়। এটাতে বর্ডার সিলেক্ট করা আছে, আমরা শুধু বর্ডার দিয়ে কয়েকটা ডিজাইন দেখাবো যে এখানে কী করা যায়। বর্ডার সিলেক্ট করে এটাতে যেমন এই যে ডিজাইনটা প্রয়োগ করলাম এটাও দেখা যাচ্ছে, তবে একটু অস্পষ্ট। যেটা সাধারণত ক্লিয়ারলি দেখা যাবে এবং ভালো লাগবে, কম্পারেটিভলি ভালো লাগবে, সেটা আমরা নিব। যেমন এইটা নিলাম, এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন, খুব সুন্দর একটা ডিজাইন। এভাবে আমরা চাইলে যে কোনোটা আমরা ইউজ করতে পারবো। আগে ওটাকে সিলেক্ট করে নিতে হবে, ওটাকে সিলেক্ট করে আমরা যে কোনো ডিজাইনকে কিন্তু এইভাবে নিতে পারবো আমাদের প্রয়োজন অনুযায়ী। এখানে এই একটা আছে যে ডিজাইনটা, এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন, এটা আমরা চাইলে গ্রহণ করতে পারি। এভাবে বন্ধুরা আমাদের ইচ্ছা মতো আমরা যে কোনো ডিজাইনকে ইউজ করতে পারি। আবার এখানে একটা নিলাম যে স্ট্যাটুলার যে ডিজাইনটা, এটা আমরা নিতে পারি। এভাবে সব ডিজাইনগুলোকে আমরা প্রয়োগ করতে পারি পর্যায়ক্রমে, একটার পর একটা আমরা ডিজাইনগুলোকে চাইলে প্রয়োগ করতে পারি। যেমন এই একটা আছে যেটা আমি তৈরি করেছিলাম। এভাবে আমরা যে কোনো ডিজাইনকে পেইন্ট ব্রাশ টুলকে যে কোনো ডিজাইন, যে কোনো স্ট্রোক বা যে কোনো বর্ডার মার্জিনের ক্ষেত্রে প্রয়োগ করতে পারি। এবং এখানে অনেক ক্যাটেগরি আছে, অনেকগুলো ব্রাশ টুল আছে, আমরা চাইলে যে ডিজাইনের জন্য যেটা উপযুক্ত হবে বা যেটা কম্পারেটিভলি ভালো লাগবে, কোয়ালিটিফুল মনে হবে, সেটাই আমরা এখান থেকে নিব। এবং আমরা চাইলে যে কোনো লেটার দিয়ে বা যে কোনো টুল দিয়ে আমরা চাইলে ব্রাশ টুল তৈরি করে এটা আমাদের ব্রাশ টুল ক্যাটাগরির মধ্যে সেভ করে নিব। সেভ করে তারপর এটা দিয়ে আমরা কাজ করতে পারবো। এভাবে কিন্তু ব্রাশ টুল দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন করা যায়। তো বন্ধুরা আজকে এ পর্যন্ত থাকবে। পরবর্তীতে আমরা পরবর্তী যে ভিডিওটি করব সেখানে আমরা ব্লব ব্রাশ টুল সম্পর্কে আলোচনা করব। আজকে এ পর্যন্তই থাকবে। তো বন্ধুরা পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।